আর যখন অ্যাক্রিলিক করবে তো অ্যাক্রিলিক রিমুভের জন্য এরকম একটা সলিউশন লাগে, এটা হচ্ছে কুচোর সোক অফ সলিউশন। এটার প্রাইস অ্যাপ্রক্স ওই 3,500 মতন দাম। আর এরকম একটা সলিউশন লাগে, আর কটন বা লিঙ্কড, আর এইরকম যে সলিউশনটা ধরে রাখার জন্য এরকম ক্যাপ, এরকম ক্যাপের প্যাকেট আসে। এবার আর এই ফয়েলটা লাগে অ্যাসিটোন ফ্রি মানে অ্যাক্রিলিক রিমুভ করার জন্য। তো ফার্স্টে যখনই যে পলিশটা থাকবে সেটা তুমি ফাইলিং করতে পারো বা ড্রিল মেশিন দিয়ে ড্রিল রিমুভ করতে পারো। জাস্ট পলিশটাকে রিমুভ করে নেবে। তোমরা চাইলে ফাইলার দিয়ে পলিশ রিমুভ করতে পারো আর ড্রিল মেশিন দিয়ে। আচ্ছা তোমরা দেখে নেবে একেবারে পেছনে চলে এসো, পাঠিয়ে দেবো। তো আমি প্রথমে একটুখানি পলিশটা রিমুভ করে নিচ্ছি। ক্লিনটা হলে খুব ভালো হতো। আমি কিন্তু সফটের পার্ট দিয়ে করছি, যখনই ক্লোজে যাচ্ছি ওর। আমি কিন্তু ফুল রিমুভ দেখাচ্ছি অ্যাক্রিলিকের, এটা কিন্তু ফুল রিমুভ। আর যদি রিফিলিং হয় তার স্টেপ কিন্তু আলাদা। মনে আছে না? তো আমি জাস্ট সলিউশনটা নিলাম, কটনটা নিলাম, এটাকে ভালো করে এই পড়ে গেল আমার হাতে, দেখি সলিউশনটা দিলাম ভালো করে দিয়ে ফয়েল, বাইরে গিয়ে কল করে এসো। যেটা আগে ফয়েলকে ইউজ করতো না, কটনটা লাগিয়েও ডাইরেক্ট এরকম রাখতে পারো। আমি যেটা লাগিয়ে রাখলাম ওটা হোল্ড করার জন্য, এটা থাকবে মিনিমাম এখন 5 মিনিট। ঠিক আছে, এবার তুমি পরে আবার দেখা হবে। চুল ফেসে গেছে। তো এটা হচ্ছে রিফিলিং। রিফিলিংয়ে দেখো এটা মিনিমাম 10 থেকে 15 দিনের ওপর হয়ে গেছে। এটা হ্যাঁ 20 দিনের কাছাকাছি। এখানে যদি আমি কোনো হেয়ার বলো কিছু বলে দেখো ফার্স্টে থাকবে, চুলে আটকাতে থাকছে, যেমন দেখলাম চুলটা ঢুকে গেল। তো এইটা রিফিলিং কখন হবে? যখন ক্লায়েন্ট করার মিনিমাম নেল বিটটা দেখে নেবে কটা দিনে কীরকম নিক তুমি ইউজ করবে। তো তোমার যেহেতু নেল বিটটা অনেকটা বড়, তো সেই ক্ষেত্রে তোমার রিফিলিং মিনিমাম 25 দিনের মাথায় চলে আসে। তো প্রথমে কি করতে হয়, প্রথমে আগে ফাইলার নিলাম, ফাইলার দিয়ে ফাইলিং করছি। আর তোমরা কিন্তু ড্রিল মেশিনও চালাতে পারো। ড্রিল মেশিন রিমুভে না, ড্রিল মেশিন খুব ভালো হেল্প করে। এইভাবে কিন্তু তোমরা কোনো ক্লায়েন্ট যদি 2-3 দিন পরে সে বলে আমি কালার পলিশ চেঞ্জ করব, তখন কিন্তু তোমরা ড্রিল দিয়ে কালারটা তুলে দেবে, দিয়ে আবার সেকেন্ড যে কালারটা হবে সেই কালারটা তোমরা লাগাতে পারো। এখানে জেলিং করেছো, বেড়ে আছে, বুঝতে পারছো? কাট করে আবার স্টার্ট করবে, হ্যাঁ অফ করে দাও, আবার অন করো। দেখো আমি কিন্তু
যখন করছি জিনিসটা কিন্তু প্লেন করে দিচ্ছি, উঁচু উঁচু হয়েছিল না, আমাকে তো প্লেন করতে হবে। এই পেছনে বাঁশিটা দেখতে পাচ্ছ? বাবু লাগছে? লাগলে বলবে, লাগলে বলবে। এটা আমি বলতে গিয়ে আটকে গেলাম। এটা তো পলিশ জেল। ফাইলিং স্টার্ট। এবার যখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এত বড় আচ্ছা, যদি মনে করো যে শেপটা একটু ছোট করবে বা কিছু করবে, জাস্ট এরকম ভাবে ধরবে। দাঁড়া, ওর মধ্যে হাত সরাবে না। আওয়াজটা তো ওখানটা মাথাটা শুধু বসলে। হ্যাঁ, আমি ওই শেপটাই রাখছি, একটু ছোট করছি, তুমি তো রিমুভই করে দেবে। জাস্ট দেখিয়ে দিলাম, জাস্ট অ্যাক্রিলিকটা এরকম ভাবে ড্রিলটাকে ধরবে, দিয়ে জাস্ট চালাবে হালকা হাতে, জাস্ট ওই টিপটা দিয়ে টিপটাকে হালকা করে করবে। এখানটা চালিয়ে তারপরে ফাইলিং করবো। হ্যাঁ, আর যদি বলে অন্য কোনো শেপ, তারপরেও ওই একই। তখন যদি বলে অন্য কোনো শেপ, তাহলে একেবারে এই জায়গাটা একদম অ্যাক্রিলিকটাকে পুরো হালকা করে দিলে, পাতলা হয়ে গেল, কিউটিক্যাল কাটার টিপ কাটা দিয়ে কাট করে নিজেদের মধ্যে শেপ করে আবার ফাইলিং বাগের যা আছে সেগুলো করে কন্টিনিউ করতে হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকো তোমরা কিন্তু বলবে, কিন্তু সবাইকে বলছি, পেছনের বাসি সামনের বাসিদেরকে বলছি। অন্য কোনো শেপ যদি চাই পুরো নোটটা তুলে দিতে হবে না, রিফিলিং এর টাইমে শেপ কিন্তু চেঞ্জ করা যায়, যদি সেই শেপটা মানে করা থাকে। যদি ধরে রাখো স্টেলিটো শেপ থাকে, সেটা যদি বলে রাউন্ড করতে পসিবল, তাহলে কিন্তু অ্যাক্রিলিক নেলসটা কিন্তু ছোট হয়ে যাবে। পয়েন্টেড আর স্কয়ার করবে, তাহলে বলবে না হয়ে যাবে, জাস্ট পয়েন্টের ওই জায়গাটা কেটে দিলে জিনিসটা স্কোয়ার চলে এলো, তখন বলবে লেন্থ ছোট হয়ে যাবে আপনার। না যদি পুরো এরকম স্কয়ার চাই তাহলে তো যদি দেখো, যদি পয়েন্টের লেন্থ যদি লম্বা থাকে তাহলে কাট করলে ছোট আসবে, আর যদি পয়েন্টের ছোট থাকে তাহলে বলবে চেঞ্জ করতে হবে। চেষ্টা করবে রিফিলিং এ ওই টিপটা দিয়ে করার। ঠিক আছে। এই জায়গাটা যেখানে ভুল যেগুলো ছিল এগুলো তুমি এই টাইমে কিন্তু ঠিক করতে পারো। অ্যাক্রিলিক দিও আমাকে একটুখানি, কেউ এই কি নাম, অ্যাক্রিলিক তোমারটা দিও তো দেখি বাবা। মাস্ট ফাইলিং করার পর বাফারিং। আর নেল গ্লুটাও দিই, নেল গ্লু আর একটা টুথপিক, পুফি ব্রাশ, নেল গ্লু, টুথপিক একটা। একটু গ্লু ঢেলে নেব আর টুথপিক নেব, তাহলে কি হলো, নেলসটা একটু স্ট্রং হয়ে গেল। নিশার কি এক্সাম ছিল? বাবু ভিডিও হচ্ছে, চুপ করো। এটা ভেতরে ঢুকলো তাই তো? গ্যাপটা ফিল হয়ে গ্যাপ, গেল। একটু একটু গ্যাপ হয়ে যাচ্ছে। রোল টিস্যুটা আমার কোথায় গেল, আমার টিস্যু রোলটা, বুঝলে কি করলাম,
তোমাকে বলছি, তুমি বুঝতে পারছো তো? আচ্ছা, এটার মধ্যে হালকা একটা কোট আছে, মানে নেল টিপসের উপরে একটা কোট একটা আছে, হালকা তো ওটা থাকবেই। একটা তো হালকা থাকবে। একদম পাতলা করে নেবো একটা। দেন অ্যাক্রিলিকের জিনিস নিচ্ছি। সরি, তোমার হাতে অ্যাক্রিলিক হয়ে গেল না? সেম অ্যাক্রিলিক যেটা করেছিলাম আমরা। 3D পুরোটা দেবে কেন? কেটে কেটেই দেবে। আমি তো ইউটিউবে ভিডিও এডিট করে ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেবো সবাইকে। বুঝলে? কে কে চার্জার ফেলে গেছিলে গো? ওটা সুইটি। আমাদের ক্লাস কবে থেকে জানি মেকআপে? কালকে। আর আমাদের 6 তারিখে। কালকে? কি 28 তারিখে? কালকে তো তোর ভ্যাকসিনেশন ডেট। ঠিক আছে। ও কালকে। বুধবারে। আবার কথা না, এটা একটু অলরেডি আবার দেখেছি, ঠিক আছে? আমি এইটাকে আবার একটুখানি অ্যাক্রিলিক বেরিয়ে এসছে, আবার একটু রিচেক করার জন্য আমি আবার একটু সলিউশনটা দিচ্ছি, কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আবার একটু নিলাম, নেওয়ার পর আবার একটুখানি রাখবো, কারণ নেলস অনেক নরম হয়ে গেছে, উঠে যাবে এবার। আবার একটুখানি ফয়েল দিয়ে মুড়িয়ে রাখলাম, কারণ এটা হার্ড মনোমার দিয়ে যেহেতু করা, মনোমার দু রকম হয়, একটা সফট একটা হার্ড, যেহেতু হার্ড দিয়ে করা টাইম লাগছে। বসে তোমরা কিন্তু অ্যাক্রিলিক করার পরও কিন্তু ড্রিল চালিয়ে ফ্ল্যাট করতে মানে ফাইলিং করতে পারো, অসুবিধা নেই, তোমাদের বলছি। তাতে খুব ইজি হয়, তাড়াতাড়ি হবে। কে? নিশা তাকিয়ে আছে তো। কিছু হয়ে গেলে বড় বড় করে ঠিক বাবা। কার একটা পেজ তৈরি হলো, কার একটা পেজ ডাকলো বসে, তোমার? পেট ভর্তি করে খেয়ে এসছে। আর টাকাটা কি করবে না? আমার পেটে কিছু বুঝতেই পারলাম না, পেটটা
মানিষা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, একটা জিনিস, তখন যে রিফিলিং করলে আমার এই পোর্শনগুলো তো বেড়ে গেছে, তখন কি ওগুলোকে ঠেলে দেবো? একটু পুশ করবো, এই এখনই পুশিংটা পুশ অন। দেখো এটা কিন্তু ডাউন করছে। কি বাবা? আর আমাদের নেলসের ক্লাস বাকি নেই না, একদম প্র্যাকটিস দেখতে কি কালকে এক্সামই তো দিচ্ছি, প্র্যাকটিস কি আর? তোমরা ক্লাইন্ট করো, তোমাদের ভয় কিসে? তোমার বুক ফুলিয়ে আসবে এক্সাম দিতে। কি ফোলাও না ফোলাও, বুকটা ফুলিয়ে এসো। ক্লাসে একটু মজা না হলে হয়? বুক ফোলানোর জন্য ভুলে গেলে? পাম্পার দিয়ে ফুলিয়ে বেশি করে ফেললে। যে তুলি যে 800 টাকা খরচ হয়ে যাবে। কোথা থেকে আসে কোথায় বর্ধমান বুঝতে পারছি। কতক্ষণ লাগে ট্রেন কিন্তু চলছে ঠিকঠাক আস্তে আস্তে। এমনি না বর্ধমান লাইনে ট্রেন খুব কম এবার। আচ্ছা 2 মিনিট। আর এখন তো আরো কমে গেছে, প্রবলেমে পড়ে যাবে। রানী দিয়ে সাথে দিয়ে ওরা অনেকটা জন ওই দিকে গেছে না, হলো? এটা অলরেডি তোমার রিফিলিং কমপ্লিট, জাস্ট এর উপরে একটুখানি ফাইলিং করবো আর পলিশ করলে অ্যাজ দি সেম। এই যে গ্যাপটা ছিল, গ্যাপটা তোমার চলে গেল, বুঝতে পারলে? এইভাবে রিফিলিং কমপ্লিট হয়, বুঝতে পারলে? পাশে বলতে দেখি হাত পাশে। দেখো সি এতটাই নরম হয় যে নেলসি বেরিয়ে চলে এলো, বুঝতে পারছো? বুঝতে পারলে সলিউশনের কাজ কি? এখানে অ্যাক্রিলিক যেটা আছে পুরো চিপ চিপের মতন হয়ে গেল সলিউশন, এখান থেকে পুরো অ্যাক্রিলিক যেটা ছিল অ্যাক্রিলিক বেস বেরিয়ে এসছে, দেখতে পেলে? আচ্ছা আমার কাছে একটুখানি ওই দাও না, কিউটিক্যাল কাটা বা কিছু দাও, বেরিয়ে সব বেরিয়ে যাবে, পুরো নরম করে দেয়। হ্যাঁ বললাম নোক দিয়ে উঠে যাবে। এটাকে জানলা দিয়ে বেরিয়ে করে দাও তো এটাকে। এটা খুব সোজা, ঠিকঠাক বেরোবে না। দশটা দশটা পড়েছিল ওগুলো। এটা আঠার মতো বেরিয়ে জেলে ব্রো ওর মতন বেরিয়ে এলো। যদি কারো যদি ভেতর দিয়ে কেটে গিয়ে ব্লাড বেরিয়ে আসে, তাদের জন্য এই টেকনিকে কিন্তু বের করতে হবে, তখন কিন্তু ফাইলিং ড্রিলিং করলে কিন্তু বেরোবে না, বুঝলে? মানে অ্যাক্রিলিক ইউজ করতে মানে এটা এই যে এটা যেমন ভেতরে কাট হয়ে গেছে, আচ্ছা এর যেমন নেলসটা লেগে ভেতর দিয়ে ব্লাড হচ্ছে, মানে একে রিমুভ করতে হবে। করে দেবো তুমি এটা? না ব্লাড বেরিয়ে গেছে না ভেতর দিয়ে। চির খেয়ে পুরো ব্ল্যাক হয়ে গেছে। এইরকম করে নখটা এরকম করে লেগেছিল হাতের মধ্যে। আবার আসতে নেলসের বিকটা পর্যন্ত কিন্তু পাতলা হয়ে গেছে। অনেকের খুব পাতলা থাকে, ফাইলিং করলেই একদম ইয়ে হয়ে যায়। এবার ফাইলিং চালাচ্ছে। তোমার লাগছে এখন? দেখো সব বেরিয়ে এলো, টিপ বেরিয়ে এলো, গ্লু সব বেরিয়ে আসলো। ওপরটা লাগছে তো? আচ্ছা এটার জন্য কি আলাদা চার্জেস লাগে? অবভিয়াসলি রিমুভ করতে হলে একটা আলাদা আলাদা চার্জেস লাগবে, কারণ এটা তো একটা কস্ট। কস্টলি একটা ব্যাপার আছে। লাগছে
রিফিলিং করেন। আমি কাজ কোথায় করি দেখছো, এখন দেখতে পাচ্ছ? আমি কাজ এখন বন্ধ করে দিচ্ছি, আমার টাইম হচ্ছে না করা। মুড হলে করি, নাহলে করি না। আমার মায়েরই ডানাত বা হাত করে ডানাত করতে পারছে না এখনো পর্যন্ত। কমপ্লিট হয়ে গেছে রিমুভ। আর এখন কিউটিক্যাল অয়েল নিচ্ছি। কিউটিক্যাল অয়েল নিয়ে কমপ্লিট ক্লোজ। জাস্ট কিউটিক্যাল অয়েল লাগিয়েছি, ন্যাচারাল নেলস চলে এসেছে। এটা ব্রাশ আছে।